আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। মুহতারাম সামিঈন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রমাদানের পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট হাসিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ইতিপূর্বে আমাদের আলোচনায় যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে কোন কোন বিষয়ে বা কোন কোন কারণে রোজা ভাঙে না, যেটা আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে হয়তো রোজা ভেঙে গিয়েছে বা রোজার কোনো প্রবলেম হচ্ছে, আমাদের ধারণা থাকতে পারে, কিন্তু আদতে সেটা ভাঙে না। যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, এরই ধারাবাহিকতায় আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে চোখে সুরমা লাগানো বা চোখের কোনো ড্রপ। আমাদের চোখের অনেকের প্রবলেম থাকতে পারে, চোখের ড্রপ বা চোখে যদি সুরমা লাগায় তাহলে রোজা ভাঙবে কিনা। না, চোখে সুরমা এবং ড্রপ ইউজ করলে সেটা খাদ্যনালীর সাথে বা আপনার গলার সাথে, কণ্ঠনালীর সাথে এটা সম্পৃক্ত না, তাতে রোজার কোনো সমস্যা হবে না। আপনি রোজা অবস্থায় চোখে সুরমা এবং চোখের ড্রপ ব্যবহার করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মেসওয়াক করা। মেসওয়াকটা কাঁচা থাকতে পারে, যেহেতু এটা গাছের ডাল। আমাদের দেশে তো জৈতুন বা অন্য যেই মেসওয়াকের ডালগুলো ব্যবহার করা হয়, এগুলো তো একটা প্যাকেটজাত পাওয়া যায়, শুকনা থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের দেশে কিছু ডাল আছে, যেমন নিম গাছ বা দেশীয় অনেক গাছ আছে যেটা কাঁচা ডাল থাকে। তো কাঁচা বা শুকনা যে কোনো মেসওয়াকই আপনি যদি করেন রোজা অবস্থায়, মেসওয়াক করলে আপনার রোজার কোনো প্রকার সমস্যা হবে না, এতে রোজা ভাঙবে না। আরেকটা বিষয় হচ্ছে অনিচ্ছাকৃতভাবে গলার মধ্যে ধোঁয়া বা ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করলে, আমরা অনেক সময় কথা বলতে থাকি বা রাস্তায় অনেক ধুলা থাকে বা আগুনের ধোঁয়া থাকতে পারে, কাঠের ধোঁয়া থাকতে পারে, অথবা মনে করেন যে মশা মাছি ইত্যাদি অনিচ্ছাকৃতভাবে, সেটা আপনার ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে যদি মুখের ভিতরে চলে যায় তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না, কারণ এটা ভুলবশত বা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। তারপর আরেকটা বিষয় আমরা যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ভুলে আপনি যদি পানাহার করে ফেলেন, ভুল এই জিনিসটা সব কিছুর ঊর্ধ্বে। আপনি একটা ভুল করেছেন, সেটা ব্যক্তির কাছে হোক, যার কাছেই হোক, আপনি যদি বলেন যে এটা আমার ভুল হয়ে গিয়েছে, আমি এটা ইচ্ছা করে করিনি, ভুলবশত হয়ে গেলে প্রত্যেকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের জন্য সর্বোচ্চ, তিনি তো গফুরুর রহিম, ওনার চেয়ে বড় ক্ষমাশীল এবং দয়াবান আর কেউ নেই। তো ভুল যদি আমাদের হয়ে যায়, ভুলে যদি আমরা পানাহার করে ফেলি, সাথে সাথে এটাকে বন্ধ করে দিব, যে মনে হওয়ার সাথে সাথেই যে আমি একটু পানি খেয়ে ফেলেছি, ও আমি তো রোজা, এটা বলেই সাথে সাথে আমরা বন্ধ করে দিব পানি পান করাটা। খাবারটাও সেম। এবং আমরা যে ইন্টারকোর্সের বিষয়টা থাকে, যে ভুলে যদি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, আপনি মনে হওয়ার সাথে সাথেই এর থেকে যে কর্মে লিপ্ত ছিলেন, খাওয়া, স্ত্রী পানাহার বা স্ত্রীর সাথে সহবাস, ইন্টারকোর্স, এভরিথিং, সব কিছু থেকে আপনার মনে হওয়ার সাথে সাথেই বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।